নমস্কার বন্ধুরা, এনবিটিভির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চাঁদের দক্ষিণ মেরু থেকে কিছু নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে এলো চীনের নভোযান চ্যাংয়ে 6। স্থানীয় সময় মঙ্গলবার বেলা 2:07 নভোযানটি পৃথিবীতে ফিরে আসে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, চাঁদের দূরতম অঞ্চল দক্ষিণ মেরু থেকে নমুনা নিয়ে পৃথিবীতে ফিরেছে তাদের চন্দ্রযান। এটি মঙ্গোলিয়ায় অবতরণ করেছে। এর আগে চীনের মহাকাশ বিষয়ক সংস্থা কাল এক বিবৃতিতে জানিয়েছিল, মূল্যবান উপহার নিয়ে 25 জুন পৃথিবীতে ফিরে এসেছে চ্যাংয়ে 6। গত 3 মে চীনের হাইনান প্রদেশ থেকে চ্যাংয়ে 6 চাঁদের উদ্দেশ্যে যাত্রা করে। এর ঠিক 1 মাস পর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে নভোযানটি। চাঁদের এই অংশ নিয়ে এখনও অনেক কিছু অজানা। সেখান থেকে নমুনা সংগ্রহ করে নভোযানটি পৃথিবীতে আসা ওই নমুনা বিশ্লেষণ করার জন্য মঙ্গোলিয়া থেকে বিমানে করে বেইজিংয়ে আনা হচ্ছে। নভোযানটি অবতরণ করার পর চীনের জাতীয় মহাকাশ সংস্থার প্রধান জ্যাং কেজিয়ান এই মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এই মিশন সম্পন্ন করে মহাকাশ ও বৈজ্ঞানিক ক্ষমতাধর হিসেবে অনুসন্ধানের ক্ষেত্রে উল্লেখযোগ্য কৃতিত্ব দেখিয়েছে চীন। বিজ্ঞানীদের পরিকল্পনা ছিল 2 কেজি নমুনা পৃথিবীতে আনা হবে, কিন্তু কী পরিমাণ নমুনা সংগ্রহ করা হয়েছে তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে চাঁদ থেকে সংগ্রহ করা এই নমুনা নতুন খনিজের সন্ধান দিতে পারে, এমনকি চাঁদের ভূতাত্ত্বিক প্রকৃত বয়সও জানা যাবে। এদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পরিচালক বিল নেলসন চীনের চন্দ্র অভিযান কর্মসূচি নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, এতে 2 পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ প্রতিযোগিতা আরও তীব্র হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।